মোথাবাড়িতে অশান্তির মূল চক্রী মোফাক্কেরুল ইসলাম তার 14 দিনের পুলিশ হেফাজত হলো। 14 দিনের পুলিশ হেফাজত মোথাবাড়ি অশান্তির মূল চক্রী মোফাক্কেরুল ইসলামের। মোথাবাড়িতে অশান্তিতে মূল চক্রীর পুলিশ হেফাজত, 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। নাম বাদের প্রতিবাদে বুধবার রাতে অশান্ত মোথাবাড়ি এবং তার নেতৃত্বে এই মোফাক্কেরুল ইসলাম। সরাসরি চলে যাব, প্রতিনিধি মালদা থেকে রয়েছেন সেবকের কাছে। সেবক, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং আদালত কি বলল পুলিশ হেফাজত দিতে গিয়ে? একদমই, দেখো, তুমি যেমনটা বলছিলে যে বুধবার রাত পর্যন্ত অশান্ত ছিল মোথাবাড়ি, যেখানে মোথাবাড়িতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস, যেখানে জাজরা আটকে পড়েছিলেন, তাদেরকে মানে মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে কোনো রকমে উদ্ধার করে মালদায় ফিরিয়ে আনে এবং দিনভর তার আগে কিন্তু সুজাপুর কালিয়াচকের বিস্তীর্ণ এলাকা উত্তপ্ত ছিল। আর এই ঘটনাতে আমরা দেখেছিলাম যে গাড়ির উপরে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখছেন, জ্বালাময়ী বক্তব্য রাখছেন এই মোফাক্কেরুল ইসলাম। তার বক্তব্য পুলিশ খতিয়ে দেখে এবং পুরো ঘটনা এতটা হিংসাত্মক বা এতটা উত্তেজনাপূর্ণ হয়ে যাওয়ার পিছনে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এই মোফাক্কেরুল, যিনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন, এমনটাই পুলিশ জানিয়েছে। এই মোফাক্কেরুলকে আজকে পুলিশ সিআইডি তাকে বাগডোগরা থেকে গ্রেপ্তার করে। তোমার তিনি বেঙ্গালুরুতে গা ঢাকা দিতে, এমনটাই পুলিশের কাছে খবর ছিল। এরপর তাকে আজকে বিকেল নাগাদ মালদা জেলা আদালতে আনা হয়। পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় এবং তাকে 14 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে মালদা জেলা আদালত। আগামী 17 তারিখে তাকে ফের মালদা আদালতে তোলা হবে। এই মোফাক্কেরুল, যিনি নিমের প্রার্থী ছিলেন 2021-এ ইটার কেন্দ্রে, আজকে যখন আদালতে তাকে তোলা হয় তখন তিনি দাবি করেন এখন তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। শুধু তাই নয়, এই যে আন্দোলন, তার যেখানে মূল চক্রী বলা হচ্ছে তাকে, তিনি এর পিছনে চক্রান্ত রয়েছে এমনটা মনে করেন না। তিনি বলছেন যে যতক্ষণ বৈধ ভোটারের নাম না উঠছে ততক্ষণ আন্দোলন জারি থাকবে এবং তিনি যেটা দাবি করছেন যে তিনি কোনো রকম ভুল কাজ করেননি, কোনো রকম উস্কানি দেননি, এমনটা দাবি করছেন তিনি। আগামী 14 দিন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। ওকে, এটার জন্য কি আপনাকে দল থেকে কোনো রাজনৈতিক দল থেকে বলা হয়েছিল? না, এটা জনসাধারণের কাজ। উস্কানিগুলো কেন? কোনো উস্কানিমূলক বক্তব্য নেই। বৈধ ভোটার যতক্ষণ না লিস্ট হবে আন্দোলন চলবে। তাই বলে আপনি বিচারকদের গোটা রাত এইভাবে আটকে রাখতে কোনো প্রমাণ যদি দেখাতে পারে তা বলবে। একভাবে বৈধ নাগরিকের লিস্টে যতক্ষণ না চলবে আন্দোলন চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। না, কোনো দলের সাথে আমি না, কোনো রাজনৈতিক। তারপর থেকে আমি রিজাইন করেছি।